আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আসলাম। সেটা হচ্ছে যে রিসেন্টলি আপনারা সবাই দেখছেন যে ওয়াশিংটন ডিসিতে একটা শুট হয়েছে। সেটা হচ্ছে একটা আফগানি ন্যাশনাল, দুইটা আমেরিকান ন্যাশনাল গার্ডকে মেরে ফেলছে। এবং একটা নাম হচ্ছে সারাহ বেকস্ট্রম এবং আরেকটা আই ডোন্ট রিমেম্বার। সো যাই হোক, এটা থেকে আমাদের বাঙালি কমিউনিটি, নিউ ইয়র্ক সিটিতে যে বাঙালি কমিউনিটিটা আছে, এটা খুব স্ট্রং একটা শিক্ষা নেওয়া উচিত। সেটা হচ্ছে দেখেন আঙ্কেলরা, কাকারা, আপনারা যারা জ্যাকসন আর্টসে গিয়ে এরকম পলিটিক্যালি মোটিভেটেড বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করেন টাকা পয়সার জন্য বা যে কারণেই হোক দলকে সাপোর্ট করার জন্য, আপনার রাজনীতি আপনি করেন, আপনার ব্যক্তিগত স্বাধীনতা আছে, ঠিক আছে, আমি মানতেছি, কোনো সমস্যা নেই। কিন্তু প্রবলেম হচ্ছে এইখানে যে আপনারা আমাদের ভবিষ্যৎ, আমরা যারা ইয়াং যারা আছি নিউ ইয়র্ক সিটিতে, যাদের কেস পেন্ডিং আছে, যারা অনেকভাবে সেটেল হওয়ার ট্রাই করতেছে, তাদের ভবিষ্যৎটা আপনারা নষ্ট করে দিচ্ছেন। কিরকম? আজকে দেখেন, আপনি কি জানেন আফগান ন্যাশনালটা যে শুট করছে হচ্ছে দুইটা আমেরিকান ন্যাশনাল গার্ডকে, এর ফলাফল অনুযায়ী কি হয়েছে আপনারা কি বলতে পারেন? অবশ্যই অথবা বলতে পারবেন, বিকজ নিউজটা হচ্ছে অনেক ভাইরাল হয়েছে। সেটা হচ্ছে যে সম্পূর্ণ যতগুলো আফগানি ন্যাশনাল আছে, আফগানিস্তানের প্রত্যেকটা মানুষের কেস যাদের পেন্ডিং আছে, সবগুলো কেস হচ্ছে ওরা ঝুলায় রাখছে, ঠিক আছে। ওরা এগুলো আপাতত সাময়িক সময়ের জন্য স্থগিত রাখছে, আগাবে না। সো এখন ইমাজিন, চিন্তা করেন যে আপনারা যে জ্যাকসনার্সে যে কেওসটা করেন, যে মারামারি লাফালাফি, ঠিক আছে, এগুলো যে করেন, কোন দিন না জানি আঙ্কেল আপনাদের কারণে আমাদের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়। বিকজ যদি এরকম কোনো একটা মেইন স্ট্রিমে আমরা পৌঁছা যাই, অবস্থা খুবই খারাপ হবে। যাই হোক, ফাইনালি আমি একটা মেসেজই দিতে চাই যে আঙ্কেলরা যারা এরকম আপনারা জ্যাকসনার্সে গিয়ে আকাম কুকাম করেন আর কি, আসলে আপনাদেরও দোষ না, কারণ এই দেশ আসলে এত পরিমাণ সুবিধা আপনাদেরকে দিছে, আপনাদেরকে হোম কেয়ার, সোশ্যাল সিকিউরিটি বেনিফিট ইত্যাদি ইত্যাদি, এগুলো দিয়ে আপনাদেরকে মনে করেন যে আজারা বাংলা দিছে পুরো। সপ্তাহে 7 দিন খান আর ঘুমান, কাজ কাম করার সময় পান না, গিয়ে ওখানে আড্ডাতে। তার থেকে ভালো 2 দিন পর মরবেন, বসে বসে হচ্ছে একটু আল্লাহ বিল্লাহ করেন, এসব উল্টাপাল্টা জিনিসে আপনারা যোগদান করেন না। আর বাংলাদেশের পলিটিক্স আমেরিকাতে করে আসলে কোনো লাভ নেই। আমেরিকান সরকার বাংলাদেশ গিয়ে চেঞ্জ করে দিয়ে আসবে না। আপনারা একটু বুঝেন, নিজেরা তো শান্তিতে আছেন, কিন্তু ইয়াং জেনারেশনকে আপনারা এরকম অশান্তি করেন না। আপনাদের জন্য ইয়াং জেনারেশনকে আপনারা রিস্কে পালায়েন না আর কি। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।